নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? পুজোর পরিবারের আর অনন্য এক ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মা সর্বমঙ্গলা, যিনি সকলের মঙ্গল করেন, তিনি মা দুর্গারই একটি রূপ। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মা সর্বমঙ্গলার এই মন্দিরের কথা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। সকলের জন্যই এই ভিডিও। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় এই মন্দিরটি অবস্থিত। পূর্ব বর্ধমানের প্রায় শহরের কেন্দ্রস্থলেই এই মন্দিরটি, মা সর্বমঙ্গলার মন্দির। অনেকে হয়তো গেছেন, পুজো দিয়েছেন, কিন্তু যারা যাননি বা যারা জানেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিও। সম্পূর্ণ তথ্য সমেত, সর্বমঙ্গলা মন্দিরের পূর্ণাঙ্গ ইতিহাস সমেত এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো আরো ইতিহাস আপনাদের এই মন্দির সহ সমেত জানা থাকে, তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি পুরো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন তবে আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সর্বমঙ্গলা। তিনি বাংলার লৌকিক দেবতাও বটে। তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে পূজিতা হন। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠও বলেন। সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল। দেবী সর্বমঙ্গলার ভৈরব হলেন বাবা মহাদেব। 1702 সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা সর্বমঙ্গলা মন্দিরটি নির্মিত হয়েছিল। বর্ধমানের বাঁকা নদীর উত্তর তীরে রাধানগর পল্লীতে অবস্থিত দেবী সর্বমঙ্গলার মন্দির। এই দেবীর কাছে যে যা প্রার্থনা করেন তাই নাকি পূরণ হয়। এখানকার মন্দির ঘিরে রয়েছে বেশ কিছু কাহিনী। বলা হয় মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর বয়স প্রায় 2000 বছর, তবে মন্দিরে পুজো শুরু হয়েছে প্রায় 300 বছর আগে। অবিভক্ত বাংলার প্রথম এই নবরত্ন মন্দিরে প্রতি বছর দেশ বিদেশ থেকে আসেন কয়েক লক্ষ পুণ্যার্থী। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান জেলার মহারাজার সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহতাব। এই মন্দিরে দুটি প্রবেশদ্বার রয়েছে, তার মধ্যে যেটি পূর্ব দিকে অবস্থিত সেটি পুরাতন। মন্দিরের দক্ষিণ দিকে আছে প্রধান প্রবেশদ্বার। প্রধান প্রবেশদ্বারের সামনেই রয়েছে দুটি শিব মন্দির, তার একটির নাম চন্দ্রেশ্বর ও অপরটির নাম ইন্দ্রেশ্বর। বর্ধমানের রাজা চিত্রসেন রায়ের দুই রানী প্রতিষ্ঠা করেছিলেন। সর্বমঙ্গলা মন্দিরের সামনে আরো 3টি উত্তরমুখী শিবের মন্দির আছে, যার নাম রামেশ্বর, কমলেশ্বর, যাদের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। শিবলিঙ্গ শ্বেত পাথরের। আরেকটি যেটি শিবলিঙ্গ ছিল তার নাম হচ্ছে মিত্রেশ্বর শিব মন্দির, যার শিবলিঙ্গ কালো পাথরের।
পরবর্তী সময়ে মূল মন্দিরের পাশে গড়ে ওঠে নাট মন্দির। মন্দিরের বাইরে পূর্ব দিকে দরজার পাশে আছে ধনলক্ষ্মী মন্দির। এছাড়াও মন্দিরের বাইরে বাঁকা নদীর তীরে একটি কামান আছে। আড়াই দশক আগেও দুর্গা অষ্টমীতে এই কামান থেকে গোলা ছোড়া হতো, যার তোপের আওয়াজে শুরু হতো বর্ধমানের বিভিন্ন জায়গায় দুর্গাষ্টমীর সন্ধি পুজো। এছাড়াও এই মন্দিরে শুভ বিবাহেরও অনুষ্ঠান হয়ে থাকে। সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন করা হয় মা সর্বমঙ্গলাকে সাক্ষী রেখে। সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পুজো ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পুজো প্রায় ৩৫০ বছরেরও বেশি পুরনো সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শারদ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে থাকে পূর্ব বর্ধমানে। এখানে দুর্গাপুজোর সময় কুমারী পুজোও হয়ে থাকে। বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রা ঢল নামে পুণ্যার্থীদের। দেবী সর্বমঙ্গলার ঘট পূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে এসে পৌঁছাতেই বাদ্যযন্ত্র, শাঁখ, ঘণ্টা, কাশি ও হুলধ্বনির মধ্যে দিয়ে দুর্গাপুজোর ঘট প্রতিষ্ঠা করা হয়। কিভাবে আসবেন এই মন্দিরে? বর্ধমান স্টেশন থেকে সর্বমঙ্গলা মন্দিরের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। বর্ধমান স্টেশন থেকে টোটোয় চেপে মাত্র ২০ টাকার ব্যয়ে চলে আসতে পারেন এই মন্দিরে। সকাল ৬টায় এই মন্দির খোলা হয়, পুজো হয় দুপুর ১২টা পর্যন্ত। আবার বিকেল ৪টের সময় মন্দির খোলা হয়, বন্ধ হয় রাত ৮টায়। এখানে ভোগ খেতে চাইলে সকাল ৯:৩০টার মধ্যে মন্দিরের অফিস থেকে ৫০ টাকার মূল্যে কুপন সংগ্রহ করতে হবে। দুপুর ১:৩০ পর্যন্ত এখানে মন্দিরে ভোগ খাওয়ানো হয়। ভোগ বাড়িতে নিয়ে যেতে চাইলে তার মূল্য লাগে মাত্র ৬০ টাকা। সকাল ৯:৩০টার মধ্যে কুপন সংগ্রহ করতে না পারলে মন্দিরের প্রধান গেটের সামনে পুজোর দোকান থেকেও অনেক সময় কুপন পাওয়া যায়। ক্রেতাদের কথা মাথায় রেখে এই কুপন বিক্রেতা অল্প কিছু কুপন সংগ্রহ করে রেখে দেন। তার দোকান থেকে পূজার সামগ্রী কিনলে ন্যায্য মূল্যে কুপনও পাওয়া যায়।
বন্ধুরা, পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ভিডিওটি কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের যদি এই মন্দির সম্বন্ধে আরও কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।